বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে আলোচনা সভা করেছে রূপগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল নেতারা। রবিবার বিকেলে উপজেলার টেকনুয়ান্দা এলাকায় আয়োজিত সভায় শ্রমিক দল নেতা মনির হোসেনের সঞ্চালনায় ও উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন দেওয়ান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ওমর ফারুক, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রনি, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সঞ্জিতা সেলিনা, রূপগঞ্জ থানা শ্রমিক দলের নেতা নাসির মিয়া সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই ইনশাআল্লাহ রূপগঞ্জের এমপি হবে। যদি সে এমপি হয় তাহলে আমি রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে কথা দিতে চাই, রূপগঞ্জে কোনো মাদক, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো অবৈধ অস্ত্র ব্যবসায়ী, কোনো মাফিয়া রূপগঞ্জের মাটিতে তাদেরকে থাম দেওয়া হবে না। আমি আরো আপনাদের সামনে কথা দিতে চাই, আপনারা শ্রমিক দলের পক্ষ বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনারা ঘরে ঘরে দুর্গ করে তুলবেন, যা নেশা বিক্রি করে মাদক ব্যবসায় জড়িত তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করবেন। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন। ওনার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশে 100% জমিও উনি রেখে যান নাই। কারণ তার নেতৃত্ব ছিল সকল খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের মূল্যায়ন এবং বাংলাদেশকে সোনার বাংলা করার মূল লক্ষ্যই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা সবাই এখানে সম্মানিত। আর দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত যারা বিএনপি ধরে রাখছেন তারা সবাই সংগ্রামী। কি বলেন? আসলে 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারের রোশানলে কেউ ভালো থাকার কথা না, কেউ শান্তিতে ঘুমাইতে পারে নাই। মামলা হামলা জুলুম অত্যাচারে সবাই নির্যাতিত। কি বলেন? এই 17 বছরের এই ফ্যাসিস্ট সরকারের কে উৎখাত করার জন্য যে আন্দোলন সংগ্রামী, আপনারা সংগ্রামী ভূমিকা রাখছেন, অগ্রণী ভূমিকা রাখছেন, ওই হিসাবে আপনারা সবাই সংগ্রামী নেতা। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।